নির্বাচনের আগেও বহুবার বলেছি, এখনও বলছি, সেটা হচ্ছে যে এই গভর্নমেন্টটার জন্য দেশ পরিচালনা করা সব থেকে টাফ হবে। এবং অলরেডি আমরা অনেকেই হচ্ছে অনেক সিদ্ধান্তর ব্যাপারে একটু কনফিউজড হয়ে যাচ্ছি যে সিদ্ধান্তটা কেন নেওয়া হলো, কী কারণে নেওয়া হলো। এটা একটু সময় দিতে হবে এবং মনে রাখতে হবে যে 15 বছরের একটা রেজিম চেঞ্জের পর এসে 1.5 বছর আরও একটা বড় ডিজাস্টার গেছে। হ্যাঁ, এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সুশীলরা, ধরেন সুশীল বুদ্ধিজীবীরা আপনাকে অনেক ভালো ভালো পরামর্শ দিতে পারবে, দূর থেকে সমালোচনা করতে পারবে। দেশ পরিচালনায় তারা যে কি করে একবার 111-এর তত্ত্বাবধায়ক আমলে দেখা গেছে, আর একবার এইবার দেখা গেছে। মানে এটা যে কি পরিমাণ ডিজাস্টার হয়েছে এটা বলে বোঝানো যাবে না। দেশের ইকোনমির যে কি কন্ডিশন, মানে যারা মুদির দোকানও চালায় তারাও বুঝবে, যাদের 2টা এমপ্লয়ি আছে একটা অফিসে তাদের যে কি অবস্থা, যারা অনলাইন বিজনেস করে তারাও বুঝবে। মানে ব্যবসায়ীরা সব থেকে ভালো বলতে পারবে দেশের ইকোনমিক্যাল কন্ডিশন কি। যারা বেতন পাচ্ছে, বেতনভুক্ত আর কি, তারা মাস শেষে বেতনটা পাচ্ছে, এখনও পাচ্ছে, কিন্তু দেশের ইকোনমির যে অবস্থা 12 না, এটাকে বললো 24 বাজায় দিয়ে গেছে। হ্যাঁ, মানে এইটা একটা টোটাল ডিজাস্টার। যেমন একটা আমি বলি, হ্যাঁ, সালমান এফ রহমানের ওখানে প্রায় 70,000-এর মতো এমপ্লয়ি কাজ করতো। সেই প্রতিষ্ঠানগুলো অনেকগুলো বন্ধ হয়ে গেছে, নিলাম করা হয়েছে, নিলাম করে ঋণের টাকা অ্যাডজাস্ট করা হয়েছে, কিন্তু কর্মসংস্থান কিন্তু তৈরি হয় নাই। হ্যাঁ, তাহলে আপনারা দেখেন যে ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে এমন একজনও ছিল না যে ওই প্রতিষ্ঠানগুলোকে চালাতে সক্ষম। হ্যাঁ, একজন সালমান এফ রহমানের 100টা সমালোচক পাবেন, কিন্তু একজন সালমান এফ রহমানের প্রতিষ্ঠান চালানোর মতো একজনও পাবেন না। এই জন্য বলি সুশীল এলিট এদের থেকে দূরে থাকতে হবে। দেশ যারা চালায় এবং যারা বোঝে তাদেরকে যে জিজ্ঞাসা করতে হবে দেশ কিভাবে চালাইতে হয়, তাদেরকে নিয়ে চালাইতে হবে। হ্যাঁ, তো এই মানে এই যখন পরিস্থিতি, তখন আবারও মনে করাই দিতে চাই যে অনেক বেশি আশান্বিত হবার কিছু নেই। এইবার যে গভর্নমেন্ট আসতো, ইভেন কি ধরেন যদি আওয়ামী লীগ গভর্নমেন্টও আবার আসতো, তাহলেও আওয়ামী লীগ গভর্নমেন্ট যে মেকানিজম করে গেছে সেইটা আর খাটাইতে পারতো না, কারণ টোটাল ডিজাস্টার হয়ে গেছে, স্পেশালি ইকোনমি, কর্মসংস্থান, এডুকেশন। তো এই তারপর আইন শৃঙ্খলার ব্যাপারটা আমি বলছি যে সব সময় যে যখন নির্বাচিত গভর্নমেন্ট আসে আইন শৃঙ্খলা পরিস্থিতি অটোমেটিক্যালি অনেকটা ভালো হয়ে যায়। সেটা হবে, কিন্তু আবার দেখবেন যে এই যে মানে মানুষ এতটাই উচ্ছৃঙ্খল জীবনযাপনে গত 1.5 বছর অভ্যস্ত হয়ে গেছে, মব বলেন, এইসব বলেন, এগুলোতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তারা আসলে মানে এখান থেকে বের হইতে পারতেছে না। তো এখন এটা একটা চ্যালেঞ্জ, মানে যা খুশি তা করার যে লাইসেন্সটা গত 1.5 বছরে দেয়া হয়েছিল, সেইখান থেকে তো আপনি মানুষকে বের করতে পারবেন না। তো এটাও একটা বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবেই থাকবে। তো এই সব চ্যালেঞ্জকে ওভারকাম করা একটা মানে একেবারেই 1 মাসও বয়স হয়নি এরকম সরকারের জন্য খুব টাফ। তো আমার কাছে মনে হয় যে মিনিমাম 180 দিন আমাদের দেখতে হবে যে এই গভর্নমেন্ট কী করছে, কোনোটা ফাংশন করছে কিনা। তবে একটা জিনিস বলতে চাই যে এই গভর্নমেন্ট যতগুলো সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে একটা সিদ্ধান্ত যে 10,000 টাকার করে যেসব কৃষকের ঋণ ছিল সেগুলো সুদ মওকুফ করা হয়েছে। তো এতে প্রায় 12 লাখ কৃষক সুবিধাভোগী হয়েছে। এই ধরনের সিদ্ধান্তগুলো নিঃসন্দেহে ভালো বলতে হবে, এবং আমাদেরকে আসলে ওয়েট অ্যান্ড সি, ধৈর্য ধরে দেখতে হবে যে গভর্নমেন্ট যেটা করছে সেটা ইম্প্যাক্টে কী পড়তে পারে। এবং মনে রাখতে হবে যে আমরা তো তলানিতে না, খাদের একদম নিচে চলে গেছি, সেইখান থেকে উঠে স্ট্যাবল হইতে হবে, তারপর না আপনি প্লাস করবেন, আগাবেন। তো সেটা মনে রাখতে হবে আমাদের।